ধন্যবাদ। এবার আমার যা প্রশ্ন ছিল জবাব করলেন, এবার আমার কাছে একটি প্রশ্ন রাখবেন। আমি বলেছিলাম যে আল্লাহর হাবিবের নাম শোনা মাত্র যদি কোনো ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বিধান দিয়ে তার হাতে এবং এমনি করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তা আল্লাহর হাবিব বলেছে আমার তার জন্য আমার সাফায়াত ওয়াজিব হয়ে যায়। তাহলে তিনি বললেন এরা সর্বপ্রথম কে, কোথায়, কিভাবে, কে করেছিল, এটা তার কথা। আচ্ছা, জবাব করবো, একটি গান শোনাই। এই তো ঠিক হয়ে গেছে। আমার মনে ভাবলা গাইছে ভাবে দরিয়া।
দিতে পারে এই দিতে পারে এই সমাধান পৌঁছবে না ভাবে ভাবলা খাইছে আমার মন ভাবলা খাইছে ভাবে নবুয়তকে জিন্দা রাখা দয়াল নবী অবাদ হয় ভাব লাগাইছে ভাবে দুনিয়ায় তাহলে কোথায় জিন্দা রেখেছে সেটা হলো বিলায়েতে মাধ্যম দিয়া কিভাবে বিলায়েতি কর্ম করা হয় না তাতে না হয় না তাতে আল্লাহ নবুয়ত ছাড়া বিলায়েতি কর্ম করা হয় না নবুয়ত ছাড়া ঘুরে দেখো এই দুনিয়া সব জায়গায় আল্লাহর ওলিদের দরবারে যাবে নূরের কর্ম আছে কিনা বাবা নূরের কর্ম আছে না শিখাই যাবে আপনার এই দেহে মধ্যে পাঞ্জাতন মিশে রয়েছে কি রয়েছে পাঞ্জাতন আছে না দেহের মধ্যে পাঞ্জাতন আছে না আছে নাকি চেনেন আপনারা পাঞ্জাতন কই থাকে হ্যাঁ চেনেন না তো আছে কায়দা আছে দেহের মধ্যে পাঞ্জাতন কেমন থাকে একটু বলতে যায় অনেকে জানেন না আগুন পানি মাটি বাতাস নূর এর মধ্যে আছে কিনা আছে নূরের অংশ হলো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নূরের অংশ এটা মুহাম্মদের এটা এর মধ্যে নূর আছে না এবার আছে এই দেহের মাটির অংশ এই মাটির অংশ হলো মার এর মধ্যে মাটি আছে না এটা মাটির অংশ হলো মাথাতে না এই দেহের মধ্যে আগুনের যে অংশটা আছে এই আগুনের অংশটা হলো আমার মাওলা আলী আলাইহিস সালাম এবার আসেন বাতাসের যে অংশ এই বাতাসের অংশটা হলো আমার মাওলা হাসানের দেহের মধ্যে যে পানির অংশ আছে এই পানির অংশ হলো আমার মাওলা হুসাইনের যে নূরের কর্ম করে সে নূরের দেখা পায় খারাপ বললাম নাকি বাবা যে নূরের কর্ম করে সে নূরের দেখা পায় যে মাটির কর্ম করে সে মাথাতে দেখা পায় যে আগুনের কর্ম করে সে মাওলা আলীর সাথে দেখা হয় যে প্রকাশের কর্ম করে সে মাওলা হাসানের সাথে দেখা হয় পানির কর্ম করে তার সাথে মাওলা হুসাইনের দেখা হয় বুঝতে পারলাম না খারাপ লাগতেছে এই জন্য আমি অত ভালো কথা জানি না
কথা বলে কথা বন্ধ আমার কাছে বাবা পরের দিকটা শোনা তাদের একজন গায়ক পাইছি বাবা আসরের ভিতরে তাদের কিছু কথা আলাপ আলোচনা হয়ে যাবে আসরে কিভাবে এই সর্বপ্রথম বাবারে এই বিদ্যা আঙ্গি সুমন খেয়েছিল যখন আমার বাবা আদম আলাইহিস সালাম কথা বললাম বাবা আদম আলাইহিস সালাম উনি যখন 350 বছর কেঁদেছিল এই দুনিয়ার ভিতরে যখন এসে আরো সে দিকে তাকায় ডাক দিয়া কয় আমার আল্লাহ বড় আবে আমার তবে লাগি আমার বান্ধব আমার বলো না তোমার নামের পাশে কার নাম রয়েছে বাবা যদি আমায় বলো না আল্লাহ বলে এই তো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে রাখো না আল্লাহর কাছে বলে মাওলা তুমি আমার কবুল করো বেতার ধরা আমি পাপী অপরাধী আমার চাই দরবারে তোমারই আমি পাপী অপরাধী আমি পাপী অপরাধী ও বাড়ি আমাকে ক্ষমা করো তোমার ওই হাবিবের উসিলায় কি বলেছে তোমার ওই হাবিবের উসিলায় আমাকে তুমি মাফ করে দিও নাকি তাইলে এবার আসেন এবার বলে ওগো আমার তবে লাগি আমি তোমার জানাই আমার তো মনে পান্তা যাচ্ছে আমি দেখতে তোমার বন্ধুর চেহারা দেখা কি বলছে তোমার বন্ধুর নাম দেখলাম বন্ধুর কাম দেখতে তোমার বন্ধুরে কেমনে দেয় মনে রেখে দেখাই দাও তোমার বন্ধুকে আমি কেমনে দেখবো তুমি এইটা বলবো শুধু বন্ধুরা তোমার বন্ধুর সাথে সাথী যারা আছে তাদেরকে তোমার বন্ধুর সাথে সাথী যারা তাদেরকেও দেখতে আল্লাহ কয় ওগো আদম তুমি ধৈর্য ধরো আমি তোমাকে জানাই তোমাকে দেখাবো আমার বন্ধুরে ওয়াদা দিলাম তাই বলছে তুমি দেখবা ঠিক আছে তাহলে তুমি তোমার দুটি হাত একত্রিত করো কি বলেছে দুটি হাত একত্রিত করো যদি দেখাই তোমার তিনটা দুটি আঙ্গুল একত্রিত করো একত্রিত করার পরে আমার আল্লাহ বাবা আদম আলাইহিস সালামের এই তিনটা আঙ্গুলির ভিতরে দিয়া পাক-পাঞ্জাতনকে দর্শন করাইছিল সুবহানাল্লাহ কি বললাম তিনটা আঙ্গুলি দ্বারা পাক-পাঞ্জাতনকে দর্শন করাইছিল পাক-পাঞ্জাতন রুচিটা দিয়া বাবা আদম আলাইহিস সালামকে নাম করে দিয়েছিল তখন বললে আদম তুমি বন্ধুরে দেখছাও এটা তোমার দুই চাঙ্গি দ্বারা তোমার দুটি চোখে মাত্র করো এটাকে তোমার আঙ্গুলিতে দিয়া তোমার চোখে লাগাও এমনি করে লাগাও দুই চাঙ্গি দিয়া আদম যখন তার এই তিন চাঙ্গিটার চোখে লাগিয়েছিলেন এই জন্য বলি যারা এই কর্মটা করে বাবা দেখবে যারা
বুঝা গেল তাদের চশমা লাগে না। বুঝা গেলে আরেকটা হাদিস আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল যখন মিনারে আযান দিতেছিল, তখন এতে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযানের ধ্বনি হয়েছিল। আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা, তখন এতে বিলালে বলিল, এবারেতে যখন এতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযানে বলিল, আবু বকর পাশে ছিল মসজিদ নববীর সামনে ছিল দাঁড়াইয়া। তখন এতে আলাপ দয়াল নবী আবু বকরকে বলিল যে যাইয়া সমস্যা আবু বকরের সামনে আল্লাহর হাবিব যখন গেল, আল্লাহর হাবিব যখন আবু বকরের সামনে দাঁড়াইল, আবু বকর উনি যখন আযানের ধ্বনিতে বিলাল যখন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন এই দুইবার বলল, উনি বললেন সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ বলে উনি লাগাইলেন। আবার যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আবার উনি বললেন কুররাতু আইনিস সালাত, কুররাতু আইনিস সালাত বলে উনি আবার চোখে লাগাইলেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি এই কি করলে? আমার দিকে খেয়াল। আবু বকর কে জিজ্ঞাসা করলো, আবু বকরকে জিজ্ঞাসা করলো যে তুমি এই কর্মটা কি কর্ম করলে? আল্লাহর হাবিব বললেন, এটা আমার হাবিবের নামে আমি সালাতু সালাম পাঠ করলাম। কিভাবে? এটাকে আমি যখন চোখে লাগাইলাম, আল্লাহর হাবিব বলল, হে আবু বকর তুমি জেনে রাখো, আমার যত উম্মত আসবে তোমার মতো এই কাজটা সে করবে, আমার তার জন্য আমার সাফায়াত ওয়াজিব হয়ে যাবে। জবাব আমি দুই জায়গায় দিলাম। এবার আছে গানের মধ্যে যেমন আছে, এটা বাদ দিই। এবার আছে নবীকে ভালোবাসে কিনা বাবা, নবীকে কেমন কি বললাম? নবীকে ভালোবাসতে হবে, জানেন কীর্তির সন্তান, ধন সম্পদের চাইতে। ও মানুষ, তুমি কোন নবীর উম্মত হয়েছ, এটাকে তোমার বিবেকের মতো রাখতে হবে। এই নবীর ভালোবাসা সবার কর্মে জুটে না বাবা। অনেকের একদিন আছে আমার নবী হলে মাকে নবী, একদিন আছে কিনা বাবা? এমন একদিন নিয়ে যেন আল্লাহ মানে খবরে না নেয়, আরে কাপের হয়ে পড়ে যাবো। তখন নবীর ভালোবাসা ভুলবো না, এই নবীকে জীবনে ভুলবো না। আল্লাহর হাবিব উনি একদিন মা ফাতেমার গিয়ে গেলেন। কই গেলেন বাবা? মা ফাতেমার গিয়ে গেলেন। বলতেছে, মা ও মা আমার বাবা কই? বলে আছে ঘরে আসবো। আমার নবী গেলেন, দেখতেছে ওনার ভাই মাওলা হাসান মাওলা হুসাইন আছে, ওদেরকে নিয়ে তো আদর যত্ন করে। পাঁচজন এক জায়গায়। আমার আল্লাহ জিবরাইলকে বলেন, হে জিবরাইল যাও ভেস্ত থেকে চারখানা কাপড় লইয়া আমার বন্ধুর কাছে দিয়ে আসো। মানে ওনাদের যে কাপড় লাগবে এই কাপড়গুলো আমি দিয়ে ভেস্ত থেকে আমার আল্লাহ দুনিয়ার বড় কাপড়
না, এটা ভেস্ত থেকে কাপড় পাঠিয়েছে আমার আল্লাহ আমার নবীজি চারজনে কাপড় লইয়া আমার বন্ধুর দিয়ে আসো। পরে কাপড় লইয়া যখন আমার জিব্রাইল তরবিরে আসিল মক্কার মদিনার শহরে, জিব্রাইল এসে ডেকে বলে আমার দয়াল নবীরে, ওগো ওগো আল্লাহর হাবিব আপনাদের জানাই এই তো আপনার জন্য কাপড় পাঠাইছে, আপনি পাবে খাই এই নেন কাপড়। কাপড় দিচ্ছে এটা কি আল্লাহ পাঠাইছে। আল্লাহর হাবিব ভাব করতেছে, মাওলা আলীকে দিল, মাথাতে মাকে দিল, মাওলা হাসানকে দিল, আর এবং নিজের রোমের খামড়াই খেয়ে দিল। কার জন্য? নিজের জন্য। আমার মা ভাবতে না কয়, ও বাবা বাবা সবাই কাপড় দিল, আমার হোসাইনকে দিলাম না। এটাই বা আলোচনা আমার মাওলা হুসাইনের কাপড়টা দিলে না। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও মা তুমি তো জানো না যার জানাজা হয় তার কাফনের কাপড় লাগে, হয় না তারপরে কাফনের কাপড় লাগে লাগে না। আমার হুসাইনের দোকান তার কাফনের কাপড় লাগবো না কেন বাবা? তুমি জানো না মা, ওই কারবালার ময়দানে আমার মাওলা হুসাইনকে সত্যি মানুষ মুনাফিক মুসলমান, এই মুসলমানরা আমার হুসাইনকে শহীদ করেছে কারবালার মাথায়। ওর মাথা আলাদা করে ফেলবে, ওর দেহের উপর দিয়ে ঘোড়া চালাইয়ে ওর দেহ ঘুট মাটির সাথে মিশে মাটির সাথে সাথে ওটা মিশিয়ে দিবে। তাহলে মা তুমি বলো, তাহলে তার জানাজা কাপড় লাগবো। আমার মাওলা হুসাইনকে ডেকে দে, তখন আমার দয়াল নবীকে বলিল, ডাক দিয়ে কয় হবে না, তাই আমার বলো কি ওরা না যারা আমার সাথে থাকবে কাল হাসরের মাঠে তাদের জন্য তোমার কি অবস্থান থাকবে, তাদের বেলায় তোমার কি অবস্থান থাকবে তুমি বলো। আমার নবী বলে ওটা না তোমার যারা ভালোবাসে কামার ময়দানে যারা তোমার সাথে শহীদ হবে, আমি তাদের খুঁজে খুঁজে সামনে আমি তাদের খুঁজে খুঁজে সামনে নিয়ে যাবো। তারপরে জিজ্ঞাসা করে আমার বউরা আমি রইলা ধানে বলো বলো ও বাবা বলো আমার যারা আমার জন্য কারবার আছে শহীদ হইয়া যাবে, তারা আসরে মাঠে তাদের জন্য তুমি কি করবে? মাওলা হুসাইন মাওলা আলী দুই চোখের পানি ছেড়ে দিয়ে হুসাইনকে বুকে টিনে দিল। কাল হাসরের মাঠে তোমাকে যারা ভালোবাসবে, যারা তোমার ভালোবাসবে বাবা, যারা তোমার জন্য কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে, আমি তাকে তাদেরকে কাউসারের পানি পান করবো খুঁজে খুঁজে। এটা আমার মাওলা হুসাইনের প্রেমিক, এটা আমার লোকের প্রেমিক, খুঁজে তাদেরকে তিনি কাউসারের পানি
পানি পান করছি। তারপরে বিকাশ করে আমার মাওলানা হাসানেরও ধারে বলো বলো অগো ভাই বলো গো আমার তুমি আমার করে ভাই তুমি কেউ জানিলে তুমি আমার আমার জন্য ওই কারবালার ময়দানে তুমি তাদের কি করে আমার মাওলা হুসাইনকে মুখ করতে ভাবতাম ও ভাই কাল হাসলে ব্যাটে দুই শ্রেণীর মানুষ এক প্রকার শ্রেণীর মানুষের চোখগুলো কাঁপতে থাকবে তাদের চোখে শুধু পানি পড়েছে আর এক প্রকার চোখ দিয়ে তারা হাসবে আমি তোমাকে দুনিয়াতে কারবালার ময়দানে যারা শহীদ হয়েছিল তোমাকে দুনিয়াতে যারা ভালোবেসেছিল আমি তাদেরকে ওই হাসির চোখগুলো বেছে বেছে আমি তাদেরকে সামনে দিই চোখগুলো তোমার জন্য কাছে পেয়েছি আর সেই চোখগুলো কাঁপবে ওই চোখগুলো আফসোস করবে হাই রে দুনিয়াতে বেঁচেছিলাম একদিন পাত্র দেখলাম না যাদের জন্য আমার নামাজ কবুল হয় যাদের ভালোবাসলে আমার রোজা কবুল হয় যাদের ভালো নামাজলেই আমার কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য আমি তাদেরকে খুঁজতে খুঁজে বের করবো ওই চোখগুলো হাসবে যারা তোকে ভালোবাসবে আমি ওই তাদেরকে খুঁজতে খুঁজে জান্নাতে নিয়ে যাবো অবশেষে মায়ের কাছে যখন হুসাইন জিজ্ঞাসা করিল বলো বলে ও মা তাই আমার বলো ও মা কাল হাসতে মাত্রে আমাকে যারা ভালোবাসে কোন কারবালার ময়দানে যারা শহীদ হবে তাদের জন্য তুমি কি করবে আমার মা তুই অনেক ভালো লাগে কিন্তু মানুষের চাতক পাখির মধ্যে চাইয়া রয়েছে কেননা কি জানি কি দিবে আমাকে বাবা আপনাদের জন্মটা আমার যদি সব সাথে বসতে পারে আমার কাছে সন্দেহ যারা ছিল তার পাশে বসতে পারে তার সাথে কথা বলতে পারে বুকে উঠেছে যারা বাবা আমার কাছে বুকে নেই কেন দিচ্ছে না আর যেহেতু নেয় না বুকে নেই না কেন নেই জানেন এটা মায়ের বাড়ি মহব্বত করাই যে আমার বিন্দু ও আমার তরুণ বন্ধু বন্ধু ছাড়া তো ভালো লাগে বলেছে বাড়িতে ভালো বিছনা রয়েছে না লেপ রয়েছে কম্বল রয়েছে ভালো খান রয়েছে এরা তুই আইসা পীরের বাড়ি আইসা ইট মাথায় দিয়ে ঘুমে যাবে ইট মাথায় দিয়ে ঘুমে যাবো একটি লেগে এটা ভালোবাসা এই ভালোবাসার দর্শন করতে তো অনেক কষ্ট লাগে গুরুর দরবারে খালি খালি আসা যাওয়া করা যায় না এই জন্য ভালোবাসা হবে তাকে কেমন জানে
হইতেছে তুমি কাসেম আমার কেহ না আমি মহাভাবী অপরাধী বলো আমি কোথায় যা
কাছে যখন ছিলাম তখন তো তারা আদর যত্ন করে বড় করছে। এবার যখন বিয়ে শাদী করাই দিল তার জন্য মহব্বত হয়েছে না, প্রেম কাছে মহব্বত হয়েছে। মহব্বত একটি আমার একটি সন্তান হয়ে গেল। এখন মহব্বত তার মধ্যে দিচ্ছে না। হ্যাঁ, একটি মহব্বত ছেলের মধ্যে ছিল এইটার একটা আর পিতামাতা তো আছে। ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, এখন ছেলে মেয়ের ভরণ পোষণ করতে তাদের জন্য বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে। তারা কি আমরা একটু শান্তিতে থাকতো, চিন্তা করতে করতে কি বলতে পারি। নিজের জন্য তো সময় পেলাম না কিছু করার জন্য। আমার নিজের জন্য কই করলাম। আপনার সন্তান হয়েছে, তার লেখাপড়া করবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে, কিন্তু নিজেরা শিক্ষিত হতে পারলাম না। নিজেদের সে বন্ধুর কাছে ও বন্ধু আমি তোমার সাথে বন্ধুর সাথে কথা বলে জীবনটা কাটাই দিলাম। বন্ধুর সাথে আর দেখা হয়েছে, যে বন্ধুদের চিনি ওই বন্ধুই আমার সেই চিনি। যে বন্ধুরে চিনি ওই বন্ধুই আমার হলো সেই তিনি। এই জন্য বলছি ওরে মায়া সংসার জানে আকাশের প্রাণ তোমায় আমি রইলাম ভুলে রে। তুমি